কলকাতার রাস্তা শুধু রাস্তা নয়, মন ভাঙা দিনের নীরব সঙ্গী। ট্রাম লাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মনের মধ্যে অনেক কিছু ঘটতে লাগলো। হয়তো সব গল্প শেষ হওয়ার জন্যই শুরু হয়, তাই তার সাথে প্রথম দেখাটাও ছিল এক অদ্ভুত বিদায়ের আগমনী। অদ্ভুতই বটে, যাকে চিনতাম না, জানতাম না, ধীরে ধীরে এমনভাবে সে ঘিরে ফেলল যেন সে ছাড়া জীবন শূন্য। পরে বুঝলাম, মানুষ কাউকে ভালোবেসে নয়, কারো অভাব বুকে বয়ে নিয়েও বাঁচতে শিখে যায়। তারপর বহুদিন হয়ে গেছে, তার সঙ্গে আর যোগাযোগ নেই। তার মুখটা আর গলার স্বরটাও আমার কাছে আবছা হয়ে গেছে। সেদিন হঠাৎ ভিড়ের মধ্যে তার নাম শুনতে পেলাম, মুহূর্তের মধ্যে পিছু ফেললাম। কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। আমাকে দেখে সময়টাও যেন কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো। ভিড়ের মধ্যে হয়ে উঠতে গেল, কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গেল। ঘুর কাটলো এক পাগলের ধাক্কায়। নামটা শুনে সেও যেন ছুটে এসেছে। বুঝলাম, হারিয়ে যাওয়া মানুষের খোঁজে পৃথিবীতে শুধু আমি একা নই। কাউকে কোনো দোষ দিচ্ছি না। হয়তো আমি দেরি করেছি, হয়তো সে তাড়াহুড়ো, অথবা হয়তো ভালোবাসাটাই ছিল একতরফা। তবুও যেন অকারণেই মনটা হঠাৎ কেঁপে ওঠে। উত্তর না পাওয়া সব প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এখনো বেঁচে আছে। যদি সেদিন একটু জোর দিয়ে বলতাম থেমে যাও, তাহলে কি সত্যিই চলে যেতে?